আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলো বিএসসি লেভেলে সব জায়গায় কিন্তু আছে আংশিক অন্তরীকরণ। তো এখান থেকে প্রশ্ন আসে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমি এখন আংশিক অন্তরীকরণ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব আর কিছু সমস্যার সমাধান করে দেখাবো। তো আংশিক অন্তরীকরণটা কি? আংশিক অন্তরীকরণ হচ্ছে কোন একটা ফাংশন, দেখা যাচ্ছে একাধিক স্বাধীন চলকের ফাংশন, একাধিক স্বাধীন চলকের একটা ফাংশনে আমরা কি করব, যেই স্বাধীন চলকটার অন্তরক সহগ নির্ণয় করব সেইটা বাদে আর অন্যান্য স্বাধীন চলকগুলোকে ধ্রুবক ধরতে হবে। এটাকেই বলা হয় আংশিক অন্তরীকরণ। আবার আমি বলছি, একাধিক স্বাধীন চলকের কোনো একটা ফাংশনে যে স্বাধীন চলকটির অন্তরক সহগ নির্ণয় করতে হবে সেইটা বাদে বাকি যতগুলো স্বাধীন চলক আছে সবগুলোকে ধ্রুবক ধরা হয়, ধরে অন্তরীকরণ করা হয়। এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা মনে করলাম ইউ এক্স ওয়াই, এটা একটা ফাংশন ইউ সমান এফ অফ এক্স ওয়াই, মানে ইউ এফ এক্স আর ওয়াই এর একটা ফাংশন। তাহলে এখানে চলক আছে কয়টা? দুইটা। তাহলে এখানে আমার আংশিক অন্তরীকরণ নির্ণয় করতে হবে। যদি আমরা কি ধরি, ওয়াই কে ধ্রুবক ধরে এক্স এর আংশিক অন্তরীকরণ যদি আমরা নির্ণয় করি, তাহলে সেটাকে কি লেখা যায়? ডেল এক্স কত, সরি ডেল ইউ ডেল এক্স এভাবে লেখা যায়। তার মানে ওয়াই স্বাধীন চলককে আমরা কি ধরছি? ধ্রুবক ধরছি, ধরে শুধু এক্স স্বাধীন চলকের আমরা অন্তরক সহগ নির্ণয় করবো। তখন ডেল ইউ ডেল এক্স, বা এটাকে অন্যভাবে লেখা যায় ডেল এফ ডেল এক্স এভাবে লেখা যায়, বা এফ এক্স এভাবে লেখা যায়। এই তিন ভাবে লেখা যায়। অনুরূপ ভাবে যদি আমরা কি করি, এক্স স্বাধীন চলককে যদি আমরা ধ্রুবক ধরে ওয়াই স্বাধীন চলকের আংশিক অন্তরীকরণ বের করতে চাই, তখন আমরা কি লিখবো? সেটাকে লিখবো ডেল ইউ ডেল ওয়াই ডেল এফ ডেল ওয়াই বা এফ ওয়াই, এভাবে আমরা বের করব। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এখন এর কিছু অঙ্ক আমরা করে দেখব। তাহলে একটা এক্সাম্পল আমি দিই। সাপোজ আমরা মনে করলাম ইউ সমান এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এটাকে আমরা শুধু কি করব, এক্স এর সাপেক্ষে যদি বের করি তাহলে কত লিখবো? ডেল ইউ ডেল এক্স। তখন শুধু এই ওয়াই জেড কে কনস্ট্যান্ট ধরবো, এটা লিখে দেবো, আর এটাকে অন্তরীকরণ করবো। তার আমরা জানি কি এক্স পাওয়ার এন সমান কি এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা কত হবে? 2x। অনুভাবে এটা আমরা ওয়াই কে করতাম ডেল ইউ ডেল ওয়াই। তখন কি করতাম? তখন আমরা ওয়াই কে ফিক্সড রেখে সরি আমরা শুধু ওয়াই কে অন্তরীকরণ করতাম, মানে এটা ওয়াই এর সাপেক্ষে, আর বাকিগুলো ধ্রুবক ধরতাম। তার মানে এক্স স্কয়ার জেড ধ্রুবক, তাহলে শুধু কত হতো? এক্স স্কয়ার জেড। এভাবে বাকিগুলো বের করা যাবে। অনেক সময় দেখা যাচ্ছে এমন থাকলো ইউ সমান এক্স স্কয়ার ওয়াই, তাহলে এটা দেখা যাচ্ছে ডেল ইউ ডেল জেড বের করবো। তাহলে এখানে কোনো জেড নেই, মানে কি শুধু এটা ধ্রুবকই থাকছে, ধ্রুবকটা অন্তর্গত বের কত? 0। তো এভাবে বের করতে হবে। আর ইন্টারমিডিয়েটে ভেক্টর অধ্যায় আছে, ওখানে এও কিন্তু এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ করতে হয়। তো এটা যারা ইন্টারমিডিয়েট আসো তাদের কিন্তু কাজে লাগবে। তো এখন কিছু উদাহরণ আমি দেখাবো। তো আমি এখানে দুইটা অঙ্ক দিয়েছি, দুইটা অঙ্কের আমরা সমাধান করব। এক নম্বর, যদি ইউ সমান এক্স স্কয়ার ওয়াই ওয়াই স্কয়ার জেড জেড স্কয়ার এক্স হয়, তাহলে প্রমাণ করা ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড দিস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড অল স্কয়ার। তাহলে আমার ইউ সমান দেয়া আছে কত? এক্স স্কয়ার ওয়াই ওয়াই স্কয়ার জেড জেড স্কয়ার এক্স। তাহলে এখানে ইউ এক্স মানে শুধু এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স কে আমরা কি ধরবো? এক্স এর সাপেক্ষে শুধু করব, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা ধ্রুবক ধরবো। তাহলে এখানে এটা ওয়াই কে আমরা কি ধরবো? ধ্রুবক ধরবো। তাহলে এক্স স্কয়ার এর করলে কত? 2x, তার মানে 2x ওয়াই। এখানে কোনো কি নেই, x নেই, তার মানে এটা হবে 0। এখানে কত আছে? z স্কয়ার x, তাহলে x এর করলে 1, শুধু কত হচ্ছে? z স্কয়ার। তাহলে এখানে ফাইনালি আমরা কত পাচ্ছি? 2xy প্লাস z স্কয়ার। অনুরূপভাবে আমাকে uy বের করতে হবে, তার মানে y এর সাপেক্ষে শুধু অন্তরীকরণ করব আমরা। y এর সাপেক্ষে হলে কত? এটা 1, তার মানে কত? x স্কয়ার। এটা কত হবে? 2yz, এটা 0, তার মানে
ইউ জেড শুধু জেড এর সাপেক্ষে করব, তাহলে এটা হয় 0, জেড বের করলে 1 y স্কয়ার 2xz 2xz। তো আমরা ux uy uz পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লেফট সাইডে লিখব ux প্লাস uy প্লাস uz, এগুলো আমরা বসিয়ে দিই। প্রথমটা কত 2xy প্লাস z স্কয়ার x স্কয়ার 2yz y স্কয়ার 2xz। তাহলে এখানে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সাজিয়ে লিখলে 2xy 2yz 2zx। এটা মানে কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার রাইট সাইড। তো প্রমাণ হয়ে গেল খুব ইজিলি। তো আরেকটা অঙ্ক দিয়েছি 2 নাম্বার সলিউশন আমরা দেখি। u সমান কত sin ইনভার্স x বাই y tan ইনভার্স y বাই x। তাহলে কি del u del x আর এটা আছে del u del কত del y, এই দুইটা আমাকে করতে হবে। তাহলে প্রথমে del u del x যদি আমরা বের করি x এর সাপেক্ষে, তাহলে sin ইনভার্স x একে অন্তরীকরণ করলে কত হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপর আবার কি x বাই y এটাকে যদি করা হয় তাহলে কি হবে x এর সাপেক্ষে করলে চলে আসবে, তার মানে শুধু 1 বাই y থাকছে। কারণ এটাকে যদি করা হয় del del x x বাই y তাহলে কত হয় 1 বাই y, কারণ y 1 বাই y কনস্ট্যান্ট। অনুরূপভাবে এখানে যদি করা হয় y বাই x তাহলে tan ইনভার্স এর করলে কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। এরপর y বাই x যদি আমরা করি y বাই x, তার মানে এটা কিভাবে লেখা যায় y x ইনভার্স এভাবে লেখা যায়। তাহলে এখানে কি y টা কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে একটা মাইনাস আসবে কত y বাই x স্কয়ার এমন আসবে, কারণ nx পাওয়ার n মাইনাস 1। তাহলে ফাইনালি আমরা এখন যদি x দিয়ে গুণ করি, যেহেতু এখানে x আছে প্রমাণে, তাহলে x del u del x তাহলে কত x বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার ইনটু কত 1 বাই y। এখানে হবে কত 1 বাই 1 প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস চলে আসবে এখানে y বাই x স্কয়ার। তাহলে এখন আমরা ফাইনালি কি লিখতে পারছি বা x del u del x এটা সমান এটা কত হবে x বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y ইনটু 1 বাই y মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে কি হবে ফাইনালি থাকছে এটা 1 বাই 1 বাই y কেটে যাচ্ছে, তার মানে x বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে হবে কত উপরে চলে গেলে x স্কয়ার চলে যাবে, তার মানে কত xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এতটুকু বোঝা গেল। এরপর আমাকে কি করতে হবে y এর সাপেক্ষে করতে হবে আবার কত del u del y। এটা যদি আমরা করি তাহলে মেইন যে ফাংশন ছিল কত sin ইনভার্স x বাই y, তাহলে কত হবে 1 বাই এটার মতোই রুট ওভার 1 মাইনাস কত হবে sin ইনভার্স কত ছিল x বাই y, তার মানে x স্কয়ার বাই y স্কয়ার একই। আর এটা কত হবে x বাই y কে যদি বার করা হয় যেমন এমন x বাই y, তাহলে এবার x টা
আমার কি ধ্রুবক, ওয়াই পরিবর্তনশীল, মাইনাস এক্স বাই কত ওয়াই স্কোয়ার প্লাস tan ইনভার্স কত 1 বাই ওয়াই বাই এক্স এমন। আর এবার কি হবে 1 বাই এক্স হবে শুধু, কারণ কি যদি আমরা এটা করি ওয়াই বাই এক্স তাহলে শুধু 1 বাই এক্স থাকছে, তো এটার মতোই, তাছাড়া কিছুই না। এই অংশটুকু প্রায় এক, সেখানে শুধু মাইনাস হচ্ছে, তাহলে কত হচ্ছে ওয়াই বাই কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এমন হচ্ছে। তাহলে এখানে কত আছে সেটা আমি দেখি, আগের মতোই হবে 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই হবে এক্স বাই ওয়াই স্কোয়ার এক্স। তাহলে ওয়াই যদি চলে যায় তাহলে কত মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই দিয়ে যদি গুণ করি ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই দিয়ে গুণ করলে কি হবে ওয়াই বাই কেটে যাবে এক্স বাই এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, দুইটা যদি যোগ করি তাহলে কি হবে, এখন এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি এটা আর এটা কি হচ্ছে কেটে যাচ্ছে, আর এইটা আর এটাও কি হচ্ছে কেটে যাচ্ছে, করলে কত জিরো। তো আশা করি এতটুকু বোঝা গেছে। তো আর একটা অঙ্ক দিয়েছি, এখানে অনেকগুলো বের করতে পেরেছি আমি। প্রথমটাই দিয়েছি এফ এক্স এক্স, তাহলে আমার দেওয়া আছে কত এফ, এই ফাংশনটা দিয়ে আছে এক্স কিউব 3x স্কয়ার ওয়াই 3x ওয়াই স্কয়ার ওয়াই কিউব। এফ এক্স 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 তার মানে আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে শুধু এক্স কে আমরা কি করব অন্তরীকরণ করব, আর বাকিগুলো এক্স কে চলক ধরব আর বাকিগুলোকে ধ্রুবক ধরব। তাহলে এটা হয় কত 3x স্কয়ার, এটা কত হয় 6xy, এটা কত হয় 6xy, সরি 6 y 3y স্কয়ার এটা হয়, আর এটা 0 y কিউব, তাহলে এতটুকু হচ্ছে। এরপরে আবার কি আবার অন্তরীকরণ করতে হবে x x দুইবার, তাহলে আবার কি x এর সাপেক্ষে করব, তাহলে 2 আগে আসলে কত 6x, x এর করলে 1 কত 6y, এটা করলে 0, তার মানে 6x 6y, তো একটা হয়ে গেল। এরপরে কত বলা হয়েছে অনুরূপভাবে fxy বলা হয়েছে, তাহলে এইটাই আমরা জানি fx কিন্তু আমরা জানি আগে বের করা হয়েছে 3x স্কয়ার 6xy 3y স্কয়ার, এটাকে আমরা কি করব xy, এরপর y এর সাপেক্ষে আমরা করব, তাহলে y এর সাপেক্ষে করলে কত হয়, এটা 0 হয়ে যাচ্ছে কারণ এখানে কোনো y নেই, এখানে একটা y আছে তার মানে 6x, এটা y স্কয়ার 2 আগে আসলে কত 6y, তাহলে fxy কিন্তু আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের কি বের করতে হবে fyy, তাহলে ফার্স্ট আমাকে কি বের করতে হবে fy, তাহলে fy এখান থেকে আমরা বের করি শুধু y সাপেক্ষে, এটা কত 0 0, এটা কত হবে 3x স্কয়ার, এটা কত হবে 6xy 3y স্কয়ার এইটা। এরপরে বলা আছে fyy, তার মানে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে শুধু y সাপেক্ষে, তাহলে এটা আবার কত হবে, এটা 0 হয়ে যাবে, এবার এটা y করলে কত 6x, এটা কত 6y, 2 আগে চলে আসবে আর 1 করে পাওয়ার কমবে,
এরপরে কত এফ ওয়াই এক্স, এফ ওয়াই এক্স, এফ ওয়াই এক্স যদি আমরা করি তাহলে এফ ওয়াই আমরা জানি এটা, একে আবার কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এটা কত আছে 6x, এটা x মানে হবে কত 6y, 6x প্লাস 6y। তো আশা করি এই সমস্যাগুলো বোঝা গিয়েছে। তো পরবর্তীতে এই চ্যাপ্টারে আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।